the world's so bright, it's hard to breathe, but that's alright. Hush. Hey guys, welcome back to the another vlog of Blogger Onik. হ্যাঁ, আমরা চলে এসেছি আজকে একটা প্রত্নতাত্ত্বিক মন্দিরে। এটি হচ্ছে জমিদার বাড়ির মন্দির। এটা দেখার জন্য তাদের কাছ থেকে পারমিশন নিয়েছি এবং তার কাছ থেকে জেনে নেব পরবর্তী কিভাবে এই মন্দিরটা নির্মাণ হলো, এটা আমরা জেনে নেব। চলুন দেখতে থাকুন। খালি হাত যায়নি, যে যা কামনা ঠাকুরের কাছে চেয়েছে তাকে একদম ভরপুর ঠাকুর পেয়েছে আর সেটা পূর্ণ হয়েছে। আর সে নিজেই, আমি তখনই জানতে পারি যখন এসে তারা মানুষের পুজো দেয়, তখন যারা বলে। আর একটা স্বপ্নের মাধ্যমে তো অনেককে স্বপ্নও দেখায়, এরকমই পাওয়া গেছে। এর জন্য যখনই যে আসে তাকে পূর্ণ হয়। আর আমিও চাই সবাই আসুক এবং সেটাকে শুধু শোনা কথাই চাই কেন চলবে, আর আমার কথাই বা আপনি কেন বিশ্বাস করবেন, সেটা আপনাকে যাচাই করা উচিত এবং সেটা দেখা উচিত, সেই হিসাবে করা উচিত, এইটুকু বলতে পারি। কিন্তু আমি জানি, এটা আমার বিশ্বাস যে আমাদের কাছে কেউ কিছু চাইলে হৃদয় থেকে সে খালি হাত চায় না। এমনি কোনোই দেবতার কাছে কিছু যদি হৃদয় থেকে চাওয়া হয়, সে খালি হাত ফেরায় না। তবে মহাদেব একটু আরও সরল, আরও অল্পতে সন্তুষ্টি হয়। এই জন্য যে যা চায় সে পায়। নামও তো দিয়েছে ভোলে মহাদেব। মানে ভোলানাথ যার নামই পড়ে গেছে, কারণ তার এতটাই ভোলা যে তার নামই পড়ে গেছে ভোলা। এই জন্য ভোলা ভান্ডারই সবাইকে বলে দেয়, এই জন্য মানুষ আসে। পুজো কটা থেকে কটা অবধি, মানে এটা তো সময় নির্ধারণ করা হয়? হ্যাঁ, সময় যেমন ব্রাহ্মণ বলেছিলেন যে 7টার মধ্যে বলেছিলেন, 7টার মধ্যে 8টার মধ্যে পুজো কমপ্লিট হয়ে যায়। আবার সন্ধ্যাবেলা হয়, মানে সন্ধ্যা আরতি ঠারতি দিয়ে সব কিছুই সে হয়। আবার দুপুরবেলা এমনি 4বার বাবাকে অভিষেক হয়, স্নান এগুলো হয়। আর দুপুরবেলা অন্ন ভোগ দেওয়া হয়, দুপুরবেলা ফল দেওয়া হয়। শিব পুজো, নীল পুজো এইসব পুজো তো মনে হয়েই থাকে, তাই তো? মানে দূর দূরান্ত থেকে লোকজন আসে। এটা আপনি জিজ্ঞাসা করলে পাবে, অনেক দূর থেকেই খুব পরিচয়, সবাই অনেক দূর থেকে আসে। না না, হাবড়ার মধ্যে যে এরকম একটা মানে এখানে অনেক দূর দূর থেকে সবাই জানে, তো অনেক দূর থেকে। যাই হোক, আমি হয়তো বা জানতাম বনগা থেকেও আসে, এবার অনেকে আসে, এবার আমি তো আর বুঝতে পারিনি। সেটাই, কিন্তু দূর দূর থেকে এটার পাওয়ার দেখি তো খুবই ভক্তের মাধ্যমে আমি জানতে পারলাম যে এখানে একটা মন্দির আছে। ঠিক আছে, এটা কি জমিদার বাড়ির মন্দির, তাই তো? না, তা এটা জমিদার গেট থেকে ঢুকতে হয় ভেতরে। ও আচ্ছা, এটা কারণই নয়। আচ্ছা, এই মন্দিরটা কিভাবে হলো এখানে? এই মন্দিরটা কাউকে মানুষ স্বপ্ন দেখিয়েছিল যে এখানে একটা মন্দির করে দেওয়ার জন্য, সেইভাবে করেছে। শুনলেন মন্দিরের দিদির কথা। তো আপনারা যেসব ভোলে মহেশ্বরের ভক্তবৃন্দরা আছেন, আপনারা সকলেই আসুন, আমাদের এই মন্দির পরিদর্শন করুন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন, আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য একটা লাইক অবশ্যই করে দেবেন। তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আমার চ্যানেল ব্লগার অনিক। তো আমরা এখন গুপ্ত বৃন্দাবনের সামনে আছি। তো চলুন ভেতরে ঘুরে দেখা যাক।